তো বন্ধুরা, আজকের যে ভিডিও সেই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওতে তোমরা ওয়াইফাই এবং ওয়াইফাই পাসওয়ার্ডের যে হ্যাকিং, ক্র্যাক বা ওয়াইফাই পাসওয়ার্ডের অ্যাক্সেস এই সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে, যেগুলো জানা আমার মনে হয় তোমাদের জন্য খুব দরকার, যারা ক্রমাগত এবং প্রতিনিয়ত ওয়াইফাই অ্যাক্সেস, ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাক্সেস এর পেছনে পড়ে আছো, এর জন্য কাজ করছো, তাদের জন্য দরকার পড়বে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকে কোন কোন জায়গায়, সেইগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকছে হচ্ছে রাউটারে। ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু থাকে হচ্ছে তোমার, যে তোমরা ডাইরেক্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে লাইনটা নিচ্ছ তার এগেনস্টে কিন্তু একটা ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে, কারণ ওদের যে ইপন জিপন ডিভাইসটা লাগানো থাকে সেখানেও কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড একটা থাকে, যেটা নেটওয়ার্ক অপটিমাইজার লাগানো থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড যেটা হয় সেটার ধরনটাও কিন্তু একটু ডিফারেন্ট হয়। কোনো পার্টিকুলার হিউম্যান বিং যখন পাসওয়ার্ড সেট করছে তার মনে রাখার মতো করে করে, কিন্তু যখন অটোমেটিক্যালি কোনো ডিভাইসে পাসওয়ার্ড দেওয়া থাকে, যেমন রাউটারের পেছনে স্টিকারের মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে ওটা খুবই কঠিন থাকে, খুব টাফ একটা পাসওয়ার্ড কিন্তু সেট করা থাকে। ওর মধ্যে আলফানিউমেরিক ক্যারেক্টার, কোনো নাম্বারস বা ক্যারেক্টারস অনেক কিছুই কিন্তু থাকে। তো আমাদের সবসময় একটা চেষ্টা থাকে অনেকের, যে যদি কোনো ওয়াইফাই সিগন্যাল আমরা এমন অ্যাক্সেস করতে পারি যেটার পাসওয়ার্ড আছে কিন্তু আমাদের পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি অনেক ভিডিওতে বলেছি এরকম ধরনের প্রসেস, যে যে যখন একটা ওয়াইফাই কানেক্ট হয় কোনো রাউটারের সাথে, তখন কিন্তু যে ডিভাইসটা কানেক্ট হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু একটা র্যান্ডমাইজ করে একটা ম্যাক অ্যাড্রেস কানেক্ট করে দেওয়া হয় বা একটা ক্রিয়েটেড হয়ে যায়। তো এই র্যান্ডমাইজ অফ দ্য ম্যাক অ্যাড্রেস এই প্রসেসেও কিন্তু ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় অনেক সময়, কিন্তু সেরকম জায়গায় যদি পাসওয়ার্ড দেওয়া থাকে যেটা একদম সিকিউরিটি এনাবলড, তাহলে কিন্তু সেটা কানেক্ট করতে একটু মুশকিল হয়ে যায় বা কানেক্ট করা যায় না। তো এবারে ব্যাপার হচ্ছে যে আজকে আমরা জানবো একটা প্রসেস যেটা দিয়ে ফ্রিতে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করা যায়, এবং তারপরে জানবো যে এটা কতটা ফিজিবল, কতটা গ্রহণযোগ্য। তো সেটাও আমরা চেক করব। তো প্রথম কথা হচ্ছে যে আমার কাছে একটা মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েডের। তো সেখানে আমি যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে আমি দেখতে পাচ্ছি যেখানে একটা অপশন আছে ওয়াইফাই। তো ওয়াইফাই অপশনটার মধ্যে আমি চলে গেলাম। ওয়াইফাই অপশনের মধ্যে গেলে এখানে আমি অনেকগুলো ওয়াইফাই দেখতে পাচ্ছি এবং একটা কানেক্টেডও আছে। তো কানেক্টেড যে ওয়াইফাইটা নেই, যেমন ইন্দ্রনীল 5G যেটা কানেক্টেড নেই, তার সাইডে যে বিস্ময়সূচক চিহ্নটা আছে সেইটাতে আমি গেলাম। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর আমি কিন্তু সেই সিগন্যালের ডিটেলস গুলো আমি দেখতে পাচ্ছি, কত স্ট্রেংথ আছে সিগন্যালের। আমি যদি একটু ব্রাউজ করে নিচের দিকে যাই, আমি এখানে চারটে অপশন পাবো। এই চারটে অপশন কিন্তু ইম্পর্টেন্ট। চারটে অপশনের মধ্যে প্রথমে আছে প্রক্সি, যেটা নান করা আছে। আমি দেখে নিই একবার যে প্রক্সিটার ভেতরে কি কি অপশন আছে। দুটো অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটো কনফিগ। তো আমার এই যে প্রক্সি যে অপশনটা আছে সেটাকে আপাতত আমরা নানেই রাখবো। তার নিচে আছে হচ্ছে আইপি সেটিংস, ডিএইচসিপি বা স্ট্যাটিক। প্রসঙ্গত বলে রাখি, ডিএইচসিপির ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। তো ডিএইচসিপি বা ডাইনামিক ভাবে এই প্রোটোকল যে সেট করার এই প্রসেসটাই কিন্তু কারেক্ট। ওটাকে স্ট্যাটিক হতে দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু সিকিউরিটি মেজারমেন্টের এগেনস্টে চলে যাবে ওটা। তো ডিএইচসিপিটাই অন থাকলো। প্রাইভেসির ক্ষেত্রে এখানে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস বা র্যান্ডমাইজ ম্যাক অ্যাড্রেস। তো এখানে আমরা র্যান্ডমাইজ ম্যাক অ্যাড্রেসই রাখবো, কারণ আমাদের বিভিন্ন ওয়াইফাই এর সাথে কানেক্ট করা হচ্ছে বা সেই বিষয়ে কাজ হচ্ছে। আর একটা প্রসেস আছে যেটা হচ্ছে মিটার্ড বা আনমিটার্ড বা ডিটেক্ট অটোমেটিক্যালি কি ধরনের নেটওয়ার্ক। অনেকদিন আগে যাদের কাছে উইন্ডোজ এক্সপির কম্পিউটার ছিল, তো উইন্ডোজ এক্সপির কম্পিউটারে কিন্তু কোনো একটা নেটওয়ার্ককে যদি কানেক্ট করা হতো, সেখানে একটা অপশন কিন্তু আসতো নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে, মিটার্ড নেটওয়ার্ক। এখনো উইন্ডোজ এর অপারেটিং সিস্টেমে সেই জিনিসটা দেখায়, যদিও মিটার্ড নেটওয়ার্কের কোনো কানেকশন কিন্তু এখন আমরা আর ইউজ করি না। আমরা যেহেতু অনেক হাই ব্যান্ডউইথের নেটওয়ার্ক ইউজ করছি, আমাদের মিটার্ড কানেকশন কোনোভাবে আমরা ইউজ করছি না সেভাবে, বা আমরা এই অপশনটাতে যাই না অ্যাকচুয়ালি। তো মিটার্ড যে কানেকশন আছে এখানে আমরা স্ট্রেট ওয়ে আমাদেরকে করে দিতে হবে কিন্তু আনমিটার্ড, যদি আমরা কোনো ওয়াইফাই কে কানেক্ট করতে চাই। তো আমি এখানে আনমিটার্ড করে দিলাম ব্যাপারটাকে, মানে সেটিংসটাতে আমি আনমিটার্ড করলাম। করে দিয়ে আবার আমি কি করব, যে এই যে ইন্দ্রনীল 5G আছে সেইটাকেই আমি কিন্তু কানেক্ট করার
চেষ্টা করব। এখানে যদি আমি ওটাকে ক্লিক করি, দেখা যাবে যে সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি। কানেক্ট এই কারণে এটা হয়ে যাচ্ছে ইজিলি, তার কারণ হচ্ছে যে আমি এখানে দুটো সেটিংস করেছি। এক হচ্ছে যে নেটওয়ার্কের টাইপটা আছে, যে মিটারড বা আনমিটারড, সেই প্যারামিটারের এগেইনস্টে আমি ওটাকে আনমিটারড করে দিয়েছি, মানে ওই জায়গাটাতে সেরকম ভাবে কোনো নেটওয়ার্কের চেকিং হবে না। আরেকটা হচ্ছে যে নেটওয়ার্কটা আমার কাছে অলরেডি ছিল, সেখানে আমাকে ম্যাক অ্যাড্রেসটা কানেক্ট করার ম্যাটারটা ছিল, সেইখানে কিন্তু আমি র্যান্ডমাইজ করে দিয়েছি। মানে আমি যে নেটওয়ার্কের সাথেই কানেক্ট করি না কেন, যে রাউটারের সাথেই কানেক্ট করি না কেন, আমার ডিভাইসে কিন্তু ম্যাক অ্যাড্রেস একটা নতুন ক্রিয়েট হয়েই যাবে, কারণ আমি র্যান্ডমাইজ অপশন দিয়ে রেখেছি। তো সেই জিনিসটা করেছি। তো এই দুটোর করাতে কি হচ্ছে না, আমার যেকোনো একটা নেটওয়ার্কের সাথে কিন্তু আমার ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে আমি এতক্ষণ যে এটা দেখালাম যে এই যে কানেক্ট হয়ে গেল, এইবারে এর ফিজিবিলিটি নিয়ে আমি আলোচনা করব। এটা কি সম্ভব? অ্যাকচুয়াল অর্থে দেখতে গেলে এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না আমি বলে দিচ্ছি। এখানে যদি পরিষ্কার করে লক্ষ্য করে দেখা যায় যে আমি কানেক্ট করছি হচ্ছে সেভড নেটওয়ার্ক গুলোকে। যদি কেউ ভিডিও বানিয়েও থাকে, যদি দেখা যায় যে কেউ ভিডিও বানিয়েছে, তাহলে তার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন যে এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে যে সেভড নেটওয়ার্ক গুলো যেখানে পাসওয়ার্ডটা অলরেডি সেভড করা আছে, সেইখানে কিন্তু এটাকে অ্যাপ্লাই করা যাবে। কারণ ওটা কি আপনি যাই চেঞ্জ করুন না কেন, ওই কানেক্টেড কিন্তু নেটওয়ার্কের সাথে হয়েই যাবে। কিন্তু যে নেটওয়ার্কটা আমার কাছে নতুন আছে, বা যে নেটওয়ার্কটা এখানে দেখাচ্ছে না, এখন কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না, একটু আগে এক দুটো নেটওয়ার্ক কিন্তু এখানে দেখাচ্ছিল। তো যদি যে নেটওয়ার্কটা আমার কাছে নেই বা যে নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছে না, সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে গেলে তার যদি WPA 3 লেভেল, 2 লেভেল বা শুধু WPA পাসওয়ার্ডও দেওয়া থাকে, তাহলেও কিন্তু পাসওয়ার্ড চাইবে। এখনকার যেকোনো ডিভাইসে কিন্তু পাসওয়ার্ড চাইবে। অতএব যেহেতু পাসওয়ার্ড চাইছে, কোনোভাবেই ওয়াইফাই এর কোনো রকম চেঞ্জেস করে সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট কিন্তু করা যাবে না, এবং এটা কোনোভাবেই ফিজিবল নয়। আমি আশা করছি যে ওয়াইফাই এর পাসওয়ার্ড রিলেটেড যদি এখনকার সময় কেউ ডাইরেক্টলি সামান্য কিছু মোবাইল ফোনের মধ্যে চেঞ্জ করে, কোনো রকম অ্যাপ ডাউনলোড না করে, যদি ওয়াইফাই কানেক্ট করিয়ে দেখিয়েও দেয় উইদাউট পাসওয়ার্ড, তাহলে সেই ভিডিওগুলোকে বিশ্বাস না করার জন্য। তার কারণ হচ্ছে যে সেই ভিডিওগুলোতে কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং ওয়াইফাই সেইভাবে কানেক্ট করা যাবে না। আশা করি ভিডিওর যে ইনফরমেশন গুলো সেগুলো আপনাদের কাজে লাগবে। যে প্রসেসে আমি সেই জিনিসটাকে আমি উল্লেখ করলাম বা বোঝালাম, সেই প্রসেসটা অন্যদের কাছেও আপনি পৌঁছে দিন, আপনারা পৌঁছে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংকের মাধ্যমে। তাহলে কিন্তু অন্যরাও সেই ব্যাপারটা জানতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথমবার এসে যদি আমার চ্যানেলে এরকম ধরনের ওয়াইফাই রিলেটেড এবং ওয়াইফাই পাসওয়ার্ড রিলেটেড ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই সিকিউরিটি, নেটওয়ার্ক হ্যাকিং থেকে শুরু করে ইন্টারনেট রিলেটেড বিভিন্ন তথ্যের উপরে ভিডিও কিন্তু সারা জীবন ধরে আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন। টেকনিক্যাল ইন্দ্র চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।